দয়া করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করবেন না। আমি আপনার ছেলেকে ছাড়তে পারবো না। ভালো করলেন, আপনার বদলি কনফার্ম। মিস্টার সিংহরায়, আজকের দিনটা মনে রাখবেন। আজকে যেটা আপনি করলেন তার জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। আপনার মেয়ের জীবন না অন্ধকার হয়ে যাবে। ভুল বলছেন ম্যাডাম, যার মায়ের নাম আলো তার জীবনে কখনো অন্ধকার নেমে আসতে পারে না। আমি যতদিন বেঁচে আছি কোনো অন্ধকার আমার মেয়েকে স্পর্শ করবে। হাই ঝিলিক। বাবা, জল কিন্তু এবার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ওই বস্তির মহিলা আজকে যেটা করেছে যা কল্পনা করা যাচ্ছে না। কেন কল্পনা করা যাচ্ছে না ঋষি? তোমার বৌদিকে তুমি চেনো না? ও তো খালি সুযোগ খোঁজে কখন আমাদের পরিবারের সকলের মুখ ডোবাতে পারবে। সিস, আমি তোকে আগেই বলেছিলাম আলো বৌদি নিশ্চয়ই কোনো বড় প্ল্যান করছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেউ নিজের সন্তানকে সবার সামনে ছি 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 ছিছি আবার কি? বৌদি ভাই যা করেছে ঠিক করেছে। আর আজকে আমি যদি বৌদি ভাইয়ের জায়গায় থাকতাম না, আরো অনেক বড় স্টেপ নিতাম। সব ঘরে ভয়ে গুটিয়ে বসে থাকার মেয়ে আমি নই। জানতেরি, আমি তো ভেবেছিলাম রশনির ওই গরম গরম ভিডিওগুলো দিয়ে ওকে ব্ল্যাকমেল করব, কিন্তু এ তো অন্য সুর গাইছে। রশনি, তোমার মনে হয় না তোমার নিজের মুখটা বন্ধ রাখা উচিত? না মানে তোমার মতন মেয়ে যে বাড়ি ফাঁকা পেয়ে নিজের বয়ফ্রেন্ডকে বাড়ি নিয়ে চলে এলো নোংরামি করার জন্য, তার তো বাড়ির সম্মানের কথা না বলাই বেটার। এনিওয়ে বাবা, ওই দিদি যখন আসবে তুমি একদম স্ট্রিক্টলি বলে দেবে ও যেন ইমিডিয়েটলি কেসটা তুলে নেয়। কোনো কেস তোলা হবে না, কারুর কথায় নয়। কারুর কথায় নয় মানে কি? ভুলে যাও না তুমি এই বাড়ির বউ, এই বাড়ির কর্তা এখনো আমাদের মাথার উপরে আছেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরিবারের কারোর সাথে কথা বলার প্রয়োজনটুকু মনে করলে না তুমি? কি করে প্রয়োজন বোধ করবে? সেইটুকু বুদ্ধি মাথায় থাকলে তো কথা বলবে। তাছাড়া তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি রূপালী চ্যাটার্জির ছেলেকে থানায় টেনে নিয়ে যাও? বাবা, বাবা আমার কিন্তু খুব ভয় করছে। আমি আপনাকে বলছি বিশাল একটা বিপদ আসতে চলেছে, কারণ বৈভব মিত্র যদি এই কাণ্ডটার ব্যাপারে জানতে পারে, ও কিন্তু চুপ করে বসবে না বাবা। ও নিজের কাগজে একটা বিশাল বড় স্টোরি করবে এটা নিয়ে। করুক, ভালোই তো। এই খবরটা ও যদি ছাপতে পারে খুব ভালো হয়। বাবা, আপনি একটা কাজ করুন, আপনার সূর্যোদয় এই খবরটা ছেপে দেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজে বাজে কথা বলছো? মা হয়ে কোথায় মেয়েকে দুর্নামের হাত থেকে তুমি রক্ষা করবে তা নয়, তুমি নিজেই সেই দুর্নামটাকে দাবানলের মতো ছড়িয়ে দিতে চাইছো। ছি বাবা, খবরের কাগজের প্রথম শর্ত হলো সত্যিটা সবার সামনে আনা। আপনি সত্যিটাকেই ধামাচাপা দিয়ে দিতে চাইছেন। শাট আপ! তোমার এই সব বড় বড় লেকচার না তুমি ওই বস্তি বাড়িতে গিয়ে দেবে, তাহলে হাততালি পাবে। আমি তো ভাবলাম আপনি এক্ষুনি আমাকে হাততালি দেবেন। আমি যা যা করছি বা করব বা যা হবে আপনি তাতে গর্ববোধ করবেন। এত সাহস ওকে জোগাচ্ছে কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। বাবা, আপনাকে যেটা বলছিলাম সেটাই হলো। শয়তানের ফোন চলে এসেছে। বলুন, আমি আলো সিংহরায় বলছি। আহাগো, তোমার কথা ভাবলেই খুব কষ্ট হয়। একে স্বামী নেই, তারপর মেয়েটাকে নিয়ে তোমার কি হয়রানি। দেখো, এই নিউজটা আমি আমার নিউজ পেপারে ছাপতেই পারি, তাহলে আমার নিউজ পেপারের সার্কুলেশন দুগুণ নয়, একেবারে
10 গুণ বেড়ে যাবে। কিন্তু আমি কি এটা করতে পারি? দেখো, উদয়নদা আমার রাইভেল নিউজ পেপারের মালিক হতে পারে, মানে আমার প্রতিপক্ষ হতে পারে ঠিকই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে উদয়নদাকে আমার দাদা হিসেবে মনে করি। আর তার নাতনির কোনো বদনাম কি আমি করতে পারি? দেখুন, আপনি যদি সত্যি আমার শ্বশুর মশাই ভালো চান তাহলে খবরের কাগজে এই খবরটা ছাপিয়ে দিন। আপনি নিজের খবর কাগজে এই খবরটা ছাপিয়ে দিন, সবাইকে জানিয়ে দিন। সমাজে ক্ষমতায় থাকলে 9কে 6 করা যায় না। আজ এই রূপালী চ্যাটার্জির ছেলে যা যা অন্যায় করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। আমি তাকে শাস্তি দিয়েছি, আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। খবরটা যদি সবাই জানে তাহলে অনেক মহিলা আছেন যারা ভবিষ্যতে প্রতিবাদ করতে পারবে। এ তো সর্বনাশ কাণ্ড। এই মেয়ে তো উল্টে আমাকেই ভয় দেখাচ্ছে। এখন কথা বাড়িয়ে লাভ নেই। আলোর তো এরকম বিধ্বংসী রূপ আগে কখনো দেখিনি। তখন থেকে তোমার অনেক বড় বড় কথা শুনছি, কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ। ঝিলিক শুধু তোমার মেয়ে নয়, আমার নাতনি, এই বাড়ির রক্ত। আমি যখন বাইরে বেরোবো লোকে আমার দিকে আঙুল তুলে হাসবে। ছি! উল্টোটাও তো হতে পারে বাবা, মানে আপনাকে বাহবা দিতে পারে। আপনি সমাজের এত বড় একজন মাতা, আর এই যে এই ভদ্র মহিলা যার সমাজে এত নামডাক, তার বিরুদ্ধে আপনি গেছেন, তার ছেলেকে শাস্তি দিয়েছেন, আপনার নাতনির ওপর নির্যাতন করেছেন। ভাবুন তো এটা কত বড় কথা, তাতে তো আপনার সম্মান বাড়তে পারে। তোমার এইসব জ্ঞানের কথা না তুই বন্ধ করো। শোনো দিদি ভাই, তোমার এইসব বস্তি বাড়ি লেকচার তুমি তোমার ওই বস্তি বাড়িতে গিয়ে দাও। তুমি তো ওখানেই শিখেছো না এইসব। এমনিতেও তো আসে একটা লোক গ্রেডেড 3rd ক্লাস একটা ফ্যামিলি থেকে, ওখানে কি শিখবে? ওখানে তো এইসবই শেখানো হয়, নোংরামি করা, গলাবাজি করা। তোমার তো রক্তেই নোংরামি আছে। খুব পাড় বেড়েছে। খবরদার, কেউ এক পা এগোবে না। আর যদি কেউ অযথা কথা বলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আমি জানতাম ছোট, তুই আমাকে খুব হিংসে করিস, সহ্য করতে পারিস না, খারাপ ভাবিস আমাকে, বারবার প্রশ্ন তুলিস আমার রক্ত নিয়ে, আমার চরিত্র নিয়ে। কিন্তু আমি কখনো ভাবিনি আমাদের মধ্যে আমাদের বাচ্চাদেরকে টেনে নিয়ে আসবি, কিন্তু তুই সেটা করলি। তুই আমার বিশ্বাসটা ভাঙলি ছোট। আমি বৌদি একটা কথা বুঝতে পারছি না, ঝিলিকের এই ঘটনার সঙ্গে মেহুলি ম্যাডামের কি সম্পর্ক? তোমার এই মেহুলি ম্যাডামের অনেক সম্পর্ক আছে জামাই দাদা, তোমরা অনেক কিছু জানো না। এই মহিলা আমাকে সহ্য করতে পারে না, ঘেন্না করে, হিতাহিত জ্ঞান হারিয়েছে। আর ও যা করেছে ওর জন্য আমার মেয়ে বিপদে পড়েছে। ও আমার মেয়েকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। মানে আসল ঘটনা বাবা শুরু হয়েছে যেদিন আপনার ছেলে আর আমি বেড়াতে গেছিলাম। সেখান থেকেই তো ঘটনা শুরু। এই মেহুল মাম্মা জানে যে দিদি আর সঞ্জয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে। এত টাকা আমার ঝিনুকের কাছে কোথা থেকে এলো? মাম্মা তো দিদিকে পকেট মারি দিত।
কি মেহুলি ম্যাডাম, কিছু ভুল বললাম? মেউলি, তার মানে সেদিন পাবে আমি যেটা দেখেছিলাম ঠিক দেখেছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝিয়েছিলে, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। আমি ভুল দেখেছি? হ্যাঁ বাবা, আমি একটু আগে ওকে গিয়ে ওর ঘরে চেক করে এলাম। ও নিজের হোমওয়ার্ক করছে, সে কখন থেকে বসে হোমওয়ার্ক করছে। এটা তুমি কি করেছো মেহুলি? মেহুলি, মিথ্যে বলছে ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে, মিথ্যে কথা বলছে। ঋষি, ঋষি তুমি তো চেনো আমাকে, ওই 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 বস্তির মহিলাটা মিথ্যা কথা বলছে। আমি কি করে জানবো বলো? সানির মাকে তো আমি এত ভালো করে চিনি, আমি সানি যে এত খারাপ ছেলে আমি কি করে জানবো বাবা? কোন বাবা মা নিজের ছেলে মেয়েকে কিভাবে মানুষ করে আমি কি করে জানবো? শিট, ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এই 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 বস্তির মহিলা, এখন নিজেকে প্রমাণ না করতে পেরে সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ তুমি। হ্যাঁ, সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। আলো মুদির কথা কোনো গ্যারান্টি আছে নাকি? সেদিন ওই পিকুকে বাড়িতে নিয়ে এসে প্রুফ চাইছে আমার আগেন্স্টে, কোনো প্রুফ দিতে পারেনি। আমার সিসকে তুমি এভাবে হ্যারাস করতে পারো না। তাই নাকি? তোমার সিস কিছুই জানে না বলছো? তা বেশ, তুই বলতো ছোট, তুই কাল রাতে ঝিলিকের ঘরে কি করছিস? কি ভেবেছিলিস আমি ঘুমিয়ে পড়েছি? ঝিলিকের ফোন নিয়ে তুই ঘাটাঘাটি করছিস। ঝিলিকের ফোনে যা যা প্রমাণ ছিল তুই সেটা মুছে দিয়েছিলিস। মুখটা এরকম হয়ে গেল যে? কি ভেবেছিলিস তুই আমি ঘুমিয়ে পড়েছি, আমি কিছু টের পাচ্ছি না, তাই ভেবেছিলি? এবার বুঝতে পারছো রূপালী, তুমি এবং আমি কতটা বিপদের মধ্যে আছি? তাই আমার থেকে আর কিছু না লুকিয়ে আমাকে ঠিক করে বলো রূপালী। আজ রাতের মধ্যেই ঝিলিকের ফোন থেকে সব ছবি ডিলিট হয়ে যাবে। এই এই কি ফালতু কথা বলছো? হ্যাঁ, কি ফালতু কথা বলছো? বাবা বাবা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনি ঋষি, ঋষি তুমি কিছু বলছো না কেন? তুমি তো আমি তোমাকে শেষ করে দেবো। আমি তোমাকে পরে শেষ করবি, আগে সত্যি না মিথ্যে সেটা প্রমাণ কর। কর না, এক্ষুনি সানির মাকে একটা ফোন কর। কেন কেন রূপালীকে ফোন করার কি দরকার আছে? বৌদি যেটা বলছে সেটা যদি মিথ্যে হয় তাহলে তোমার ফোন করতে অসুবিধাটা কোথায়? এক্স্যাক্টলি, তোমার যদি মনে হয় যে তুমি ঠিক, তাহলে তো তোমার ভয় পাওয়ার কথা নয়। ফোনটা করো, ফোনটা করো মেহুলি। মেহুলি, আমার কিন্তু সত্যি এবার মাথা গরম হচ্ছে। ফর গডস সেক ফোনটা করো, ফোনটা করো মেহুলি। ঠিক আছে, করেছি আমি। করেছি আমি। আমি কাল রাতে ঝিলিকার ঘরে লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, গিয়ে ওর ফোন থেকে ফটো ভিডিও সব ডিলিট করেছি আমি, করেছি।
করে করলে এটা? ঋষি ঋষি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাদের সবাইকে বলছি, আমি খুব ভয় পেয়ে গেছি ঋষি, আমি ভয় পেয়ে গেছিলাম ঋষি। রূপালী না আমাকে বারবার ফোন করে থ্রেট দিচ্ছিল যে আমাদের গোটা পরিবারটাকে নষ্ট করতে। বাবা বলছিল যে সূর্যোদয় নাম খারাপ করে দেবে, সূর্যোদয়কে পথে বসিয়ে দেবে। বাবা আমার কিচ্ছু করার ছিল না বাবা, বিশ্বাস করুন। আমি শুধু আমাদের পরিবারটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি কারোর ক্ষতি চাইনি বাবা, আমি কারোর ক্ষতি চাইনি বাবা। বাবা আমার কথাটা শুনুন না, আমি বলছি না আমি কারোর ক্ষতি চাইনি। কেন? অসাধারণ মেহুলি সিংহ রায়, অসাধারণ। ভালো নাটক করতে পারিস তুই নাকি এই পরিবারের কথা ভেবে এত কিছু করলি, তুই ঝিলিকের কথা ভেবে এত কিছু করলি, অথচ যেই ছেলেটা ঝিলিকের এত বড় সর্বনাশ করার চেষ্টা করেছিল, ও জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল, তার সম্পর্কে যতগুলো প্রমাণ ছিল ওই ফোনে, তুই সেটা মুছে দেওয়ার চেষ্টা করলি, প্রমাণটা লোপাট করার চেষ্টা করলি। সত্যি করে বল, তুই এই পরিবারের ভালোর কথা ভেবে এত কিছু করলি নাকি নিজের ভালো ভেবে করলি এটা? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না মেহুলি সিংহ রায়, আর পারবি না। একটা কথা খুব ভালো করে শুনে রাখ, আজকের পর থেকে আমার বা আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোকে শেষ করে দেব। তখন আমি কারুর কথা শুনবো না, কারুর কথা মানবো না, বুঝেছিস? ঝিলিক, আমার সাথে এসো। আশা করি এই বাড়ির মান সম্মান নিয়ে আমি আর তোমার মুখ থেকে কোনো জ্ঞান শুনবো না। ছি ছোট বৌদি, ছি। ঝিলিক তোমাকে কত আদর করে, কত ভালোবেসে কাম্মা বলে ডাকতো, আর তুমি ওর এই ডাকের একটু মর্যাদা রাখলে না। ছি মেহুলি ম্যাডাম, ছি। যে মেয়েটা নিজের মায়ের থেকেও তোমাকে বেশি ভালোবাসতো, আর সেই মেয়েটা পিঠে ছুরি বসাতে তোমার একটু বাঁধলো না। তুমি তো মানুষ খুন করতে পারো ছোট বৌমা। বেমালুম এত বড় কথাটা চেপে গিয়ে তুমি আমাদের ভুল বোঝাচ্ছিলে। মেহুলি, তুমি এই বস্তির মেয়েটার কাছে আজকে আমাদের বাড়ির সকলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আমি জানি না তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো কিনা। এটা হতে পারে না। আমার সাথে এটা হতে পারে না। আমাকে কেউ হারাতে পারে না।
ওই আলো সিংহরাজকে আমি শেষ করে দেবো। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি এসব তুলেই ছাড়বো। আমি সবাইকে শেষ করে দেবো। ও রঙলি, কাল তো তোর বিয়া, তোর কুমারী দাসা কাটি যাবে। আজই রাত্রিরা তোর জীবনাঙ্গ অন্তিম নেড়াপুরা। খুব আনন্দ করিবি তুই আজ। রাতভর নাচিবি গাইবি। চল চল মুদের সঙ্গে চল। তুই যা, আমি পরে আসছি। ঠিক আছে। রুমলি, তুই একা কাহিনী খাড়ায় আছিস? আজ নাচিবি নাই? রমলি, তুই একটা সত্যি কথা কহিবি? তুই কি মন থেকে চাইছিস রূপেনাকে সহিত বাহাঘট্ট করিতে? তবে তোর চোখে কেন পানি আসুছি?